আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের এই ডিজাইনটা করে দেখাবো। এটা একটা প্রিন্টের ডিজাইন। প্রিন্টের এর আগে অনেক ভিডিও আমি দেখাইছি। তো প্রিন্টের ডিজাইন কিভাবে এমব্রয়ডারি করবেন বা কিভাবে মেজারমেন্টটা সেট করবেন, তো এটা নিয়ে আজকে একটা টিউটোরিয়াল। আজকে এই ভিডিওটা তো এক ভাই কমেন্টে বলছে প্রিন্টের ডিজাইন কিভাবে করতে হয়। আসলে প্রিন্টের ডিজাইন কিন্তু কাটিং পার্ট হোক অথবা শুধু প্রিন্টের কমপ্লিট বডি হোক, যেটাই থাকুক, অবশ্যই যে পিন আছে, প্রিন্টের সাইডে যে এমব্রয়ডারি আছে, সেটা তো অবশ্যই আর্ট ওয়ার্ক আছে যে আসলে পজিশনটা কীভাবে হবো। তো সাপোজ এটা এই যে এই লাভ লেখাটা আবার যে এই ভেক্টরটা, এই দুইটা এমব্রয়ডারি হবে। আর এই যে উপরে যে রেড কালার আর যে গ্রিজ দেখা যাচ্ছে স্টার, এগুলা একটা প্রিন্ট। তো ডিজাইনটা ছোট হলেও ডিজাইনটা একটু শেখার আছে, প্রিন্টের ডিজাইন কিভাবে করতে হয়। তা আগামীতে আরও এই ধরনের আমি ভিডিও দিব এমব্রয়ডারি ডিজাইনের এই সফটওয়্যারের উপরে, এবং গ্রাফিক্স, অ্যাডোবি ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, ফটোশপ। আমি ধাপে ধাপে সবগুলো ভিডিও আমি সবগুলো সফটওয়্যারের উপরে আমি ভিডিও দিব আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে যারা ডিজাইন শিখে কাজ অনলাইনে কাজ করতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখবেন, পেজটা ফলো করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি দেখতে পারেন। তো যেহেতু একটা প্রিন্টেড ডিজাইন, তাহলে প্রথমেই প্রিন্টেড ডিজাইন কাজ করতে হলে প্রথমে একটা যে আমাদের এই কাটিং পার্ট হোক বা কমপ্লিট বডি হোক, বডিতে কিন্তু আগে বসানো লাগে। যে ফেব্রিক্সটা বা বডিটা সেটা কিন্তু আগে মেশিনে বসাতে হয়। যারা এমব্রয়ডারি কাজ করে তারা অবশ্যই জানেন। তো মেশিনে বসানোর জন্য পিনটা আমি কিভাবে মিলাবো, কয়েকভাবেই আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন, আপনি যে জায়গায় মিলানো ইচ্ছে। তো প্রথমেই আমি যদি বোরিং করি বা ভাঙ্গা লিডেল দিয়ে যদি একবার একটা মেজারমেন্ট দিই, যে সেই মেজারমেন্ট অনুযায়ী এই প্রিন্টের বডিতে বসাবে, তারপরে মেজারমেন্ট এই এমব্রয়ডারি হবে। তো সাপোজ আমি যদি একটা রান স্টিচ নেই, সিলেক্ট করে একবারে পারফেক্ট, আমি একটু জুম করি, পারফেক্টলি আমি উপরে এটুকু দিতে পারি, আমি এন থেকে দিলাম। সাপোজ এই রান স্টিচটা দেওয়ার কারণ হইতেছে যে প্রথমে যে আমার প্রিন্টের মডিটা বসাতে দেবো, সেটা একটা মেজারমেন্ট আমি এই পর্যন্ত রাখলাম। এটা তারপরে আরেকটা দেব এই থেকে। হ্যাঁ, আমি এই প্রিন্টে বডিতে বসানোর জন্য আমি এই দুটো যে রান স্টিচ সিঙ্গেলটা দিলাম, যখন বোরিং হবে বা বাঙালি দিয়ে স্টিচটা পড়বে, পড়ার পরে তখন কি করব, এই প্রিন্টে বডিটা হোক কমপ্লিট বডি হোক, এটা এই প্রিন্টের বরাবর বসাবো। বসানোর পরে ডিজাইনটা তারপরে হবো, যে এই এমব্রয়ডারি যে ডিজাইনটা, তারপরে ডিজাইনটা হইব। আমার এই রান স্টিচটা দেওয়ার একটাই কারণ, যাতে এই প্রিন্ট বরাবর আমার মেজারমেন্টটা বা ফেব্রিক্সটা বসানো যায়। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আরও প্রিন্টেড ডিজাইন আরও আগামীতে ভিডিও আসবে, একটা ভিডিওতে আর অনেকে জানার বাকি থাকবে। তো এখন আমি ডিজাইনটা করব। প্রথমে আমি দিব নেভি কালারটা, ইনপুট এ দিয়ে করতে হবো। আমি ইনপুট এড সিলেক্ট করলাম এবং শার্টিন স্টিচ এই যারা ওয়েলকাম E4.2-তে ব্যবহার করেন, এখানে কিন্তু শার্টিন স্টিচ দুইটা আছে, একটা আছে শার্টিন আর একটা আছে শার্টিন রিসেট। অবশ্যই শার্টিনটা সিলেক্ট করবেন। এখন আমি কোন জায়গা থেকে শুরু করব, আমি সাপোজ এই জায়গা থেকে শুরু করব, একটু জুম করি। আর অবশ্যই সবসময় জুম করে এবং সুন্দরভাবে ডিজাইনটা করার চেষ্টা করবেন। আমি ডিজাইনটা কিভাবে করতেছি আপনি দেখেন। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। আমার যদি কোনো সময় কালেকশন করার প্রয়োজন পড়ে, অবশ্যই একটু কালেকশন করব। আমি একটা রান স্টিচ দিয়ে এন থেকে
এই পর্যন্ত আসবো। আমার জ্যাম কাট জ্যাম হবে না এবং কি কাটিংও হবে না। এখন এখন আমি আবার শার্টেন স্টিচ সিলেক্ট করে এন থেকে আমি স্টার্ট করব। ওকে, আমি এই জায়গাতে এই বন্ধ রাখলাম। এখন আমি আবার সেমভাবে এখান থেকেই স্টার্ট করব। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। অবশ্যই আমার কালারটা সিলেক্ট করার দরকার ছিল। আমি কালারটা সিলেক্ট, আচ্ছা এই কালারটা এটাই থাক। এই কালার এটা আর এটা আমি কালারটা এই কালার দিয়ে দিলাম, অথবা পিঙ্ক কালার দিয়ে দিলাম। এখন আমার করতে হবে এইটা, আমি শার্টিন স্টিচ সিলেক্ট করে এই প্রথমেই আমি রান স্টিচটা সিলেক্ট করব। এন থেকে আমি রান স্টিচ এই পর্যন্ত আসবো, যাতে আমার ডিজাইনটা কাটিং বা জ্যাম না হয়। আমি যদি রান স্টিচ না দিতাম, দেখা গেছে এখান থেকে কাটিং হয়ে এই জায়গায় আইতো। এখন শার্টিন স্টিচ সিলেক্ট করে আমি এইভাবে পুরোটাই ডিজাইন করতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। এর আগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিন্টের ডিজাইন কীভাবে করতে হয় দেওয়া হয় নাই, যার জন্য আজকে এই প্রিন্টের ডিজাইনটা করে দেখালাম। এবং না, নেক্সটে যদি আরও প্রিন্টের কিছু আর্টওয়ার্ক আসে, তা আমি আপনাদেরকে ওই আরও প্রিন্টের ডিজাইন করে দেখাবো। ছোট্ট একটা রান স্টিচ দিয়ে এই জায়গায় আসবো এবং শার্টিন স্টিচ সিলেক্ট করে আমি এখান থেকে শুরু করব। আর আপনারা যারা গ্রাফিক ডিজাইন এবং এমব্রয়ডারি ডিজাইন শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, যাতে আপনারা শিখতে পারেন। এবং এই ডিজাইনগুলো শিখে যখন আপনারা একটা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন নিজে নিজেই কাজ করতে পারবেন। কাজ শিখে আপনারা অনলাইনেও কাজ করে ইনকাম করতে পারবেন এবং হয়তোবা প্রাইভেট কোম্পানিতেও জব করতে পারবেন। আমি শুধু এমব্রয়ডারি ডিজাইন না, গ্রাফিক ডিজাইনের আমি টিউটোরিয়াল দিই, যেমন ইলাস্ট্রেটরে, ফটোশপে। আগামীতে আরও পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, এই কিছু সফটওয়্যারের উপরে আমি টিউটোরিয়াল আগেও দিছি এবং আগামীতেও দিব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি দেখতে পারেন। এবং ওকে, আমার এই লেখাটা কমপ্লিট। এখন এই লাভটা করব, তবে এই লাভটা আপনি কি করবেন? এই লাভটা করার ক্ষেত্রে অবশ্যই তাতামি স্টিচ সিলেক্ট করবেন। এটা তাতামি স্টিচ দিবেন এবং এটা কমপ্লেক্স ফিল দিয়ে করলে সবচেয়ে ভালো হবে। আমি যদি তাতামি কমপ্লেক্স ফিল নেই, কমপ্লেক্স ফিল্ডে সিলেক্ট করে আমি তাতামি স্টিচ সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যেহেতু এই জায়গায় কাটিং হয়েছে, আমি এই জায়গা থেকে স্টার্ট করব। আর অবশ্যই আমার গ্রুপে, ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, আমার গ্রুপে জয়েন হবেন এবং
আপনারা যে ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিস করা ডিজাইনগুলো গ্রুপে পোস্ট করবেন। অনেক সিনিয়র আছে, সেখান থেকে আপনাদের ডিজাইনগুলো দেখা হবে। তো এটা আমি একটু স্পেসিং কমায় দেব। এটা যে তাতামি স্টিচ, এটা আমি এটা 0.50 করে দিব। ওকে, এখন এই স্টিচটা যে আছে ঠিক আছে, যদি কোনো সময় এই স্টিচটা ঘোরানো, যেমন এটা আছে এই অ্যাঙ্গেলে, আমি যদি দেখাই আপনাদেরকে, খেয়াল করে দেখেন এই যে সাদা 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 পয়েন্টগুলো, এটা দেখা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলে কিন্তু স্টিচটা হবে। আমি যদি রিশেপ দিয়ে এই স্টিচটা ঘুরায় দিই, এই যে একটা যে লাঠির মতো দেখা যাচ্ছে, এটা আপনি যে দিক দিয়ে রাখতে চাচ্ছেন সেদিক কিন্তু স্টিচটা সিলেক্ট হবে। এই খেয়াল করে দেখেন এখন কিন্তু এইভাবে আসছে। তো আমি যেভাবে আসছিল সেভাবেই আমি রাখবো। ওকে, আমার ডিজাইনটা কিন্তু করা কমপ্লিট। এখন এই যে প্রিন্টের ডিজাইন করলাম, এখন আমি এটা যদি একটু সাইড করে রাখি এবং এটা আমি রেড কালার সিলেক্ট করে দিব। ওকে, এখন এই যে প্রথম যে পিঙ্ক কালার আমি রান স্টিচটা দিছি, এটা দেওয়ার কারণ হইতেছে এই যে প্রিন্টের যে ফেব্রিক্স অথবা কমপ্লিট বডি আসুক, সেটা প্রথমে বাঙালি রেল দিয়ে এই পিঙ্ক কালার স্টিচটা হবে। তারপরে আমি এই প্রিন্টের বরাবর এই বরাবর আমি এই সাইড দিয়ে মিলাই দেব। মিলাই দিয়া যখন আমি এই ডিজাইনটা করব তখন কিন্তু আমার পারফেক্টলি ডিজাইনটা হবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু শিখতে পারছেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আগামীতে আসবে। এরকম ভিডিও আরও পেতে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন। আর অবশ্যই ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন এবং গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি গ্রুপে লিঙ্ক দিব, সবাই গ্রুপে জয়েন হবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।